নমস্কার, চলে এলাম আজকে এক নতুন সম্পূর্ণ নতুন এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো বাঙালি স্টাইলে বিহারি চিকেন। আর এই বিহারি চিকেন করার জন্য আমার লাগবে চিকেন, পেঁয়াজ কুচি, ছোট ছোট পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর মশলাতে লাগবে রসুন বাটা ও আদা বাটা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। প্রথমে দিলে তেলের সাথে হয় কি, তরকারির কালার খুব সুন্দর হয়, তরকারির কালার, ওই জন্য চিনিটাকে দিয়ে দিলাম। চিনি থেকে যখন একটু ওপর দিকে চিনিটা গলে গিয়ে ব্রাউন হয়ে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও তেজপাতা। দেখুন কীরকম চিনি গলে গিয়ে এই সময় দিয়ে দেব তেজপাতা ও কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে টেস্ট ভালো হয়, কাঁচা লঙ্কার একটা আলাদা রকম ফ্লেভার থাকে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। একই সাথে দিয়ে দেব বেটে রাখা রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব বেটে রাখা আদাটাকে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, যাতে আদারও কাঁচা ফ্লেভারটা, কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে দেব টমেটো কুচি। একই সাথে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। তরকারির মাপেই আমি নুনটা এখন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে আবারও একটু কষিয়ে নেব। এই সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর এই মাংসটা একটু স্পাইসি হয়, ঝালটার পরিমাণ একটু বেশি থাকে, আর এতে দু রকম লঙ্কাই ব্যবহার করলে টেস্ট খুব ভালো হয়। এই জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার সমস্ত মশলাকে একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, টমেটোও সেদ্ধ হবে তার জন্য। ঢাকা খুলে নিয়েছি। টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এবার খুন্তির সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে দেব। টমেটোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দেখুন মশলাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত।
মশলা থেকে যত তেল ছাড়বে তত মাংসের স্বাদ ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে। মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাকে বেশি ভেজে নিলে মশলা তরকারির স্বাদ তেতো লাগে, এই জন্যে মশলাকে খুব বেশি করে ভাজবো না। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি খুব বেশি তেলে কোনো কিছুই রান্না করি না, সেইটা আপনারা এতদিনে আমার রান্না দেখে বুঝেই গেছেন। মশলা আমার কষানো রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব। বিহারি চিকেনে করতে গেলে গোটা রসুন দিলে তার ফ্লেভার খুব ভালো হয়, ওই জন্য আমি এই যে একটা দিয়ে দিয়েছি। আর একটা দেখুন এইভাবে দুদিক অল্প অল্প কেটে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এখনো পর্যন্ত চিকেনে আমি কোনো জল দিই না, তাতেই এতটা জল বেরিয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোই থাকবে। এই চিকেনটাতে মশলার সাথে টক দই না দিয়ে এই সময় টক দইটা দিয়ে মশলাটা কষালে তরকারির স্বাদ খুব ভালো হয়, এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময়ই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট পেঁয়াজ। এই পেঁয়াজগুলো দিলে খুব ভালো লাগে। এই পেঁয়াজকে আগে থেকে দিলে গলে যেত, তার জন্য এটাকে এইভাবেই দিলে এই তরকারি খেতে খুব ভালো লাগে। মাংস থেকে কত জল বেরিয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এই জলের মধ্যে আমি আলাদা করে জল দেব না, এটার মধ্যে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ আর জিরেকে শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। শুকনো কড়াই ভেজে রাখা গরম মশলাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই চিকেন রান্না করার সময় কোনো আলাদা করে জল দেওয়ার দরকার নেই। চিকেন থেকেই যে পরিমাণ জল বেরোবে তাতেই চিকেন এই রান্নাটা হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে আলাদা করে জল দিতে হবে তাহলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার চিকেন থেকে আমি যে রান্না করছি তাতে চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাচ্ছে, আমাকে এক্সট্রাভাবে কোনো জল দিতে হয় না। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা। এই মশলা দিলে এই রান্নার স্বাদ অন্য লেভেলের মাত্রা এনে দেয়, অপূর্ব স্বাদের হয় এই মশলাটা দিলে। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব।
কত সুন্দর লেগেছে দেখুন। বাঙালি স্টাইলে বিহারি চিকেন আপনাদেরকে করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ রইল, একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানাবেন বাঙালি স্টাইলে বিহারি চিকেন। আমি সহজ পদ্ধতিতে কম তেলে কম উপকরণ দিয়ে আপনাদেরকে করে দেখালাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার বাঙালি স্টাইলে বিহারি চিকেন একদম রেডি। দেখুন রসুনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ছোট ছোট পেঁয়াজগুলো যে গোটা গোটা দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব ভালো লাগে খেতে। এই ছোট পেঁয়াজ থাকলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে না দিলেও এর টেস্ট কোনো আলাদা লাগবে না, টেস্ট একই থাকবে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। আমার বাঙালি স্টাইলে বিহারি চিকেন একদম রেডি। দেখুন কেমন লেগেছে, কত সুন্দর লেগেছে দেখতে। একবার অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।